সেদিন আমাদের এখানের ওই নেপালি দোকানটাতে সকাল সকাল আপডেট দিয়েছে যে পিরালু পাওয়া যাচ্ছে, আর তার সাথে ফটো ছিল এই কচুর ডগাগুলো। সে যাই হোক, আমাদের কচুর শাককে যে ওরা এটা বলে আমার জানা ছিল না। আর আমার বাবাকে ভিডিও কলিং এ দেখানোর পরে বাবা বলল, দুধমান কচুর ডগা এগুলো নিয়ে যা, খুব ভালো লাগবে খেতে। এদিকে আমার এই ছোট্ট ব্যালকনিতে দুটো টবে পুঁই শাকের ডগাগুলো এত সুন্দর হয়েছে, মা বলেছিল আগে কয়েকটা পাতা ছিঁড়ে বড়া ভেজে খাস। আজ দুপুর বেলায় ওই দুধমান কচুর ডগাগুলো তন্ময় সব কেটে রেডি করে দিয়েছে, একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। কড়াইয়ে অল্প তেলের মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে ভাপিয়ে রাখা কচুর ডগাগুলো দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা দিয়ে দিয়েছি। নামানোর আগে উপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে দেব, দারুণ লাগে গরম ভাতের সাথে এইটা খেতে। বেসন আর চালের গুঁড়ো একসাথে গুলিয়ে রেখেছি, পুঁই পাতাগুলোকে একেবারে গোটা গোটা চুবিয়ে ভাজবো। এত ভালো লাগে না পুঁই পাতার বড়া খেতে। অনেক সময় পুঁই পাতাগুলোকে কুচিয়েও ভাজি, কিন্তু আজ একেবারে গোটা গোটা পাতা রেখেছি। প্লেটটাই এমন সুন্দর লাগছিল দেখতে। আর সাথে রসুন ফোড়ন দিয়ে একটু কলমি শাকও ভাজা করেছি। আজ আমাদের দুপুরবেলার প্লেট সাজানো হয়েছে ভাত আর সাথে 3 রকমের সবুজ শাকসবজিতে ভরা, সাধারণ অথচ সুস্বাদু।